বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ তাদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালিয়ে তাকে আটক করেছে। তার গোয়েন্দা পুলিশের কাছে আরও তথ্য ছিল, এদের কাছে আরও বিপুল পরিমাণে গাঁজা রয়েছে। তারা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। দেখতে পাচ্ছেন যে এই যে দোকানটি রয়েছে সেই দোকানের সামনে সে অবস্থান নিয়েছিল যে গাঁজা বিক্রির জন্য। গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘণ্টাখানিক পূর্বে তাকে কিছু জায়গায় অভিযান পরিচালনা করছিল, তাকে আবার এখানে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কলেজ ছাত্র তিনি একটি হ্যাপার ব্যাগে সেই হ্যাপার ব্যাগটির ভিতরে বহন করেছিল। আমরা এই বিষয়ে যে গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ বশির আলম তার কাছে জানতে চাইব যে কিভাবে তাকে আটক করলেন এবং কখন আটক করেছেন। গত 11/7/2024 তারিখ সকাল অনুমান 10:30 সময় গোপন সূত্রে সংবাদ পাই যে বরগুনা পৌর মার্কেটের উত্তর পাশে মিনিবাস মালিক সমিতির অফিসের উত্তর পাশে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক বিক্রয় করতেছে। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া আমি পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, এসআই মোহাম্মদ বশির আহমেদ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করি এবং ফয়সাল পিতা সেলিম পেদা চারাবাঙ্গা 1 নং ওয়ার্ড 9 নং ইউপি থানা উপজেলা বরগুনাকে একটি হেবার ব্যাগ স্কুল ব্যাগের মধ্যে 1 কেজি গাঁজা সহ গ্রেপ্তার করি। আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, এই অভিযানটিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বশির আলম এবং ইন্সপেক্টর আনোয়ার হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইডিয়াল কলেজের ছাত্র কোন বর্ষে, দ্বিতীয় না ফার্স্ট ইয়ার? তাকে কিভাবে আপনারা অ্যারেস্ট করেছেন এবং একটু বলবেন। ধন্যবাদ। গত 11/7/2024 তারিখ সকাল অনুমান 10:30 সময় গোপন সূত্রে সংবাদ পাই যে বরগুনা পৌরসভাধীন পৌর মার্কেটের উত্তর পাশে মাইক্রোবাস সমিতির অফিসের উত্তর পাশে রাস্তার উপর এক ব্যক্তি মাদক বিক্রয় করতেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া আমি পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, এসআই বশির আহমেদ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করি এবং ফয়সাল পিতা সেলিম পেদা চারাবাঙ্গা 1 নং ওয়ার্ড 9 নং ইউপি থানা জেলা বরগুনাকে তার সাথে থাকা একটি কালো রঙের হেবার ব্যাগ স্কুলের ব্যাগের মধ্যে কষ্টিপ দ্বারা পেঁচানো 1 কেজি মোড়ানো অবস্থায় 1 কেজি গাঁজা উদ্ধার করি। আসামের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের পৌর মার্কেটের পিছন থেকে কলেজ ছাত্রের স্কুল ব্যাগ থেকে বইয়ের পরিবর্তে আরে এখন তাই 1 কেজি গাঁজা অল্প স্বল্প নয়, 1 কেজি কোথা থেকে কোথায় যাচ্ছিল এই দেখুন কোনিয়ে শহরে অনেক 1 কেজি মানে অনেক ভিডিও। তো এই কলেজ ব্যাগের মধ্যে তিনি গাঁজা নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে আসছেন এবং সেই গোপন তথ্যের ভিত্তিতে হাতে হাতে বরগুনা ডিবি পুলিশ এবং এরকম ডিবি পুলিশের কিন্তু বেশ অভিযান চোখে লাগার মতো। এর আগেও দেখেছি ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা এরকম, কিন্তু তারা প্রতিনিয়তই অভিযান করছে এবং ধরছে। আজকে দেখেন যে এই কলেজ ছাত্র যিনি নিজের মুখে বলেছেন কলেজে পড়ুয়া এবং সে এই কলেজে পড়ে তিনি কলেজের যারা যারা স্টুডেন্ট রয়েছেন তারা মূলত এই জিজ্ঞাসাবাদ করে ভোট দেওয়ার তথ্য মতো আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করেছি এবং আমাদের অপারেশন অব্যাহত আছে। তো অচিরেই হয়তো আমরা তাকে ধরতে পারবো। যদি প্রাথমিক অবস্থায় আমরা না ধরতে পারি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা তাকে ধরে নিয়ে আসবো।
আমরা দেখছি। হ্যাঁ, তো এটা আনছেন কোথা থেকে আপনি ভাই? 1 কেজি তো কম না, কোথা থেকে আনছেন? ব্রিজের উপর থেকে আমার দেশে এই ব্রিজের উপর, মাছবাজার ব্রিজের উপর। আপনি এই ব্যবসা কতদিন যাবত করেন? আজকে আমার দেশে প্রথমবার জীবন। এই প্রথম জীবনে না? তাই আপনি তো কলেজের সকল